বন্ধুরা রে, কবরের সাবজেক্ট দেওয়া হয়েছে। আজকে আপনারা এখানে যারা বসেছেন তারা যত না খুশি, এই মাহফিল আওয়াজ যতটুকু জায়গায় যায়, একটা কবরবাসীও আজকে কবরের মধ্যে নাই। আমার নবীর হাদিস সাক্ষী দেয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখছেন, ওই কবরবাসীরা এই মাহফিলের চতুর্পাশে এসে দাঁড়িয়ে যায়। এ বন্ধুরা, তারা টাকা চায় না, পয়সা চায় না, ধন চায় না, ধন সম্পদ চায় না। এমনও কবরবাসী আছে, আপনার মা শুয়ে আছে, আপনার বাবা কবরে, ওই কবরের ডান পাশে জাহান্নামের আগুন, বাম পাশে জাহান্নামের আগুন, নিচে জাহান্নামের আগুন। মা বাবা দুনিয়ার অপরাধের গ্রেফতার হয়েছে, আপনি বলতে পারেন না হয়তোবা মা বাবা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। আজকে এখানে আসছে কেন জানেননি? আপনাকে টাকা দিয়ে গেছে, ঘর দিয়ে গেছে, বিল্ডিং দিয়ে গেছে, এগুলোর ভাগ নেওয়ার জন্য নয়, বরং আপনি আপনার মা বাবার জন্য একটু দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা জোরে কোন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী কয়, উম্মত কেউ যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা কবুল হয়ে যায়। এ বন্ধুরা রে, কবর এমন একটা জায়গা, ইন্না হাযাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মত কবর তোমাকে দৈনিক 5 বার করে ডাকে। এই মাসটা হলো শাবান মাস, তার আগের মাসটা ছিল রজবের মাস। আমার নবীজি আল্লাহর পাকের দিদার করতে যখন গেলেন, সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন লম্বা একটা টেবিল, আর ওই টেবিলের সামনে আজরাইল বসে আছে। আজরাইল কত বড় জানেননি? আমার নবী অন্য হাদিসে কয়, আজরাইলের মাথার মধ্যে যদি পৃথিবীর সব পানিগুলো দেওয়া হয়, একটা ফোঁটা পানিও জমিনের মধ্যে ঘষে পড়বে না। এ বন্ধুরা রে, আজরাইল আসবে সবার ঘরে, 1 সেকেন্ড আগেও নয়, পরেও নয়। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখনই তোমার মৃত্যু হবে, যেখানেই তোমার মৃত্যু হবে, আজরাইল ওই জায়গার মধ্যে তোমাকে এসে নক দিবে। এই জন্য আমি বলি, সে যে নামে আজরাইল, সঠিক সময় জোর পুকুরিয়া গ্রামে করিবে দখল। কথা কোন ঠিক কিনা? সে যে নামে আজরাইল, সঠিক সময় সবার ঘরে হইবে দাখিল। কাকুতি মিনতি করেলেও, কাকুতি মিনতি করেলেও রেহাই পাবে না। আজরাইলা শিবে যেই দিন কৈফিয়তে চলবে না। কথা বলুন ঠিক কিনা? তুবা নামক গাছটি আছে, খারাপ লাগতেছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক কিনা বলেন? ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিবে যেই দিন কৈফিয়তে চলবে না। কথা কোন ঠিক কিনা? নবী আমার ডেকে কয়, উম্মত আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখি এমন একটা মানুষ বসে আছেন, আল্লাহ আজরাইলকে বসায় রেখেছেন। আজরাইলের মাথার উপরে একটা কুল গাছ আছে। ওই কুল গাছটা বড়ই পাতার মতো, হাতির কান থেকে বেশি লম্বা। বুখারীর বর্ণনা। মারহাবা কোন। আমার নবী কয়, যার হায়াত মাত্র 40 দিন বাকি আছে, ওই 40 দিন যখন বাকি থাকে, আজরাইলের টেবিলে ওই লোকটার মৃত্যুর সংবাদটা এসে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
আজরাইল দেখেন জোর পুকুরিয়া পূর্ব পাড়া অমুক বাড়ির অমুক সন্তানের ওই আমলনামাটা তিনার টেবিলে পড়েছে। আজরাইল কয় যেই দিন থেকে তার নামটা আমার টেবিলের মধ্যে এসেছে ওই দিন থেকে আমি আজরাইল ফেরেশতা হই দৈনিক 5 ওয়াক্ত ফজর তার ঘরের দরওয়াজায় গিয়ে আমি তাকে এলান করে দেই। চলে যায় সময় চলে যায়, একদিন চলে যায়। আজরাইল পিছন দিকে এসে বলে, এ আল্লাহর বান্দা, তোমার নামটা ডান দিকে পড়ে নাই, বাম দিকে পড়েছে। নবীজি আমারও কয় উম্মত, আজরাইলের ডান পাশে যেই পাতাটা পড়ে সে হয় জান্নাতি, আর বাম পাশে যেই পাতাটা পড়ে সে হয় জাহান্নামী। আমার নবী কয়, যারা জাহান্নামী হয়ে যায় আজরাইল তাদের ঘরে এসে কয়, তোমার হায়াত বেশি দিন নাই, ও বান্দারি, আল্লাহ তোমাকে ইবাদতের জন্য পাঠাইছে, আর তুমি দুনিয়ার মায়ায় পড়ে, মোহে পড়ে, সন্তানের মায়ায় পড়ে সুদ ঘুষ এখনো ছাড়তে পারো নাই, হারামটা ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো, সময়টা বেশি নাই। কিন্তু বন্ধুরা রে, আমরা বুঝি না। আমার নবীজিকে সাহাবারা জিজ্ঞাসা করলো, শরীহ সুদূর কিতাবের মধ্যে পেলাম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষ যখন মারা যায় তার আগে সিমটম কিভাবে দেখা যায়? কয়, দেখবা নাকটা একটু বাঁকা হয়ে গেছে, কানগুলো একটু নুয়ে গেছে, আর আরেকটা তাদের একটা সুসংবাদ থাকবে, তাদের একটা আওয়াজ থাকবে। অনেক সময় দেখা যায় আমাদের ডান পাশের মধ্যে আটকা একটা জিলকানি মারেনি, বুঝলেন না? মারে না, মনে হয় যেন কিরকম বাতাস লাগেনি। আজরাইল আমার আপনাকে এলান দিচ্ছে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ শুধু ওজুদ আছে রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये जमीन সালাতুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আলোচনা চলবে তো। আজরাইল দৈনিক কয়বার হাজিরা দিয়ে যায়? আরো ধরে কোন? মৃত্যুর কয়দিন আগ থেকে? 40 দিন আগ থেকে আজরাইল দৈনিক 5 বার হাজিরা দিয়ে যায়। কিন্তু আমি আপনি বেখবর হয়ে যায়। বন্ধুরা রে আমার, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি টাকা পয়সা ইনকাম করছেন, এই দেহ থেকে যখন আমার আপনার পরাণ পাখি চলে যাবে, এই বন্ধুরা রে, বিল্ডিং বানাইলেন, এখন যদি আপনি মারা যান, একটু গভীর খেয়াল দেন, এই জায়গা আমাদের জন্য থাকার জায়গা নয়, এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া 1 সেকেন্ড জন্য আপনাকে রাখবে না, 1 সেকেন্ডের জন্য আপনাকে রাখবে না। যখনই আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, লাথি মেরে আপনাকে 3 হাত 3.5 হাত মাটির নিচে ফেলে দেবে। এ বন্ধুরা রে আমার, অনেক দাম্ভিকতার সাথে অনেক মানুষ চলেছিল। আপনাদের এলাকায় অনেক পালোয়ান ছিল, যাদের কথায় মানুষ উঠতে বসতো। আজকে গিয়ে দেখেন না, ওই কবরের মধ্যে তাদের হাড্ডি ছাড়ার কিছু নাই। কথা কোন ঠিক কিনা? মানুষের গৌরব, ফুলের সৌরভ বেশি দিন থাকে না রে বন্ধু। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যেই ঘরের মধ্যে আছেন, ওই ঘরটার মধ্যে তো আজ থেকে 100 বছর আগে, 50 বছর আগে, 20 বছর আগে আপনার আপনজন ছিল। দাদা থেকে ধরেন না,
আপনার দাদা যখন ছিল ওই ঘরটা ছিল সোনের ঘর। আপনার দাদা চলে গেছে, আপনার দাদা আপনার বাবাকে দিয়েছে মালিক। আপনার বাবা আসলেন, আপনার বাবা মালিক হয়েছেন। আপনার বাবা সোনের ঘরটা ভেঙে কিলির ঘর তৈরি করেছে। আপনার বাবা নাই, আপনার বাবা আপনাকে দিয়েছেন। আপনার বাবা টিনের ঘরটা ভেঙে আপনি করলেন বিল্ডিং। আপনি মারা যাবেন, যখন মারা যাবেন সন্তান ওই জায়গার মালিক হয়ে ওই জায়গার মধ্যে ডুপ্লেক্স থ্রিপ্লেক্স করবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এখনো এই এলাকার মধ্যে অনেক কবর আছে যাদেরকে আপনি 50 বছর আগে মাটি দিয়েছেন, যাদেরকে 100 বছর আগে মাটি দিয়েছেন। আপনি আমি যদি এখন জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, আমি আমার বাবার নাম বলতে পারবো, আপনার বাবার নাম বলতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি বন্ধুরা রে আপনার দাদার নাম কি, বলতে পারবেন। আপনার বড় দাদার নাম কি, হয়তো কয়েকজন বলতে পারবেন। তার দাদার নাম কি, অনেকেই বলতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার নসলের মধ্যে 50 বছর আগে যারা ছিল, যে জায়গার মধ্যে আপনি বিল্ডিং করেছেন, ডুপ্লেক্স করেছেন, এই কনকনে শীতের মধ্যে আপনি পানি, ঠান্ডা পানি ধরতে পারেন না, গিজার লাগাইলেন, দামি গিজার লাগাইলেন। ও বন্ধুরা রে আমার, গরমকালের মধ্যে আপনি গরম সহ্য করতে পারেন না, আপনি ঘরের মধ্যে এসি ফিট করলেন। কিন্তু বন্ধুরা রে, কবর এমন একটা জায়গা, ওখানে গিজারও নাই, ওখানে আপনার এসিও নাই। কথা কোন ঠিক কিনা? কবর দৈনিক আমাদেরকে 5 বার ডাকে, আনা ওয়াহদা, আনা গুরবা, আনা বাইতুদ্দুর। হে বন্ধুরা রে, ওই কবর আমাদেরকে ডাকে। আমি হলাম একাকী ঘর, আমি হলাম অন্ধকার ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই জায়গার মধ্যে তোমার টাকা যাবে না, পয়সা যাবে না, ধন যাবে না, সম্পদ যাবে না। শেষ বিদায়ে আমাকে আপনাকে যখন এই দামি দামি কাপড়গুলো খুলে 3টা কাপড়ে প্যাকেট করবে, মহিলাদেরকে 5টা কাপড়ে প্যাকেট করবে। খোদার জাতে পাকের কসম দিয়ে কই, যারা আপনাকে আপন ভেবে বুকে নিয়েছে, আজকে আপনি মারা যান, আজকে রাতের জন্য আপনাকে বারান্দায় রাখবে। যেই জায়গার মধ্যে থাকার জন্য আপনি সুন্দর টাইলস বানালেন, আপনি এসি ফিট করলেন, খোদার জাতে পাকের কসম আপনাকে বারান্দায় রাখবে, অথবা আপনাকে ঘরের আঙ্গিনার মধ্যে ফেলে রাখবে। ওই শেষ বাহনটা নিয়া আমাকে আপনাকে শেষ গোসল দিয়া আপনি যেই ঘরের মধ্যে টাইলস বানালেন, আপনার সন্তান ওই ঘরের মধ্যে ঢুকাবে না। এ বন্ধুরা রে, অনেক প্রবাসী বিদেশে যায়, নিজের টাকা খরচ করে, সুন্দর স্বপ্ন দেখে আমি টাকা পয়সা বাড়িতে পাঠালাম, সুন্দর একটা বিল্ডিং করলাম, সুন্দর একটা বিল্ডিং করে আমি আমার শেষ সময় সন্তানদেরকে নিয়ে, স্ত্রী পুত্রদেরকে নিয়ে, বাবা মাদেরকে নিয়ে আমি ওই ঘরের মধ্যে থাকবো। ও বন্ধুরা রে, ওই প্রবাসীর স্বপ্নই থেকে যায়, যখন তিনি ওখানে লাশ হয়ে যায়। আজকে মাদ্রাসায় দেখলাম কোন সন্তান, কোন বাবার সন্তান জানি ওই কফিলে করে এসেছে, কপিনে করে এসেছে। ও বন্ধুরে, এই জুরপুকুরিয়া গ্রামে যারা প্রবাসী আছেন, অনেকের টাকা পয়সা দিয়ে বিল্ডিং করেছেন, কিন্তু তিনার হায়াত যদি শেষ হয়ে যায়, ওই জায়গাতে তিনি যদি মারা যান, ওনাকে কফিনে করে আনবে। খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, বাস্তব কথা শুনে যান, ওই কফিলটা ওই উনি যেই টাকা দিয়ে ঘরটা বানাইছে, ঘরের মধ্যে ঢুকায় না। কথা বলেন, কার জন্য এত মায়া, কার জন্য এত মোহ, কার জন্য আপনি অডেল সম্পদ বানালেন? সুদের কারবার করে দিন আপনি টাকার পাহাড় করছেন। মনে হয় আপনাদের জুরফুকরিয়াতে সুদের কারবার নাই? হ্যাঁ, আমি তো মনে করছি আমাদের এলাকাতে আছে। হায় হায়, এই সুদ এমন কোন এলাকা নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন গ্রাম নাই ক্যান্সারের রূপ ধারণ করে নাই। হ্যাঁ, কথা বলেন। আমার এক জায়গায় কইতেছি, হুজুর সুদের আলোচনা কইরেন না। আমি ওখানে পরে শুনলাম সুদের আলোচনা করার কারণে আমাদের এলাকার পাশে, অর্থাৎ সান্দিনা থানায়, নামটা আর বললাম না, ওই সান্দিনা থানায় হুজুর যেই দিন সুদের আলোচনা করছে, আল্লাহ দিলে ওই দিন হুজুরে ইচ্ছা মতো বত্তা বানাইছে। না হুজুবিল্লাহ কইতেন না, হুজুরে সুদের আলোচনা করলো কি লিগা? হুজুরে ফাইটটা অপবাদ দিয়ে বাইর করে দিছে। না হুজুবিল্লাহ কইতেন না? এরকম আসেনি আঙ্গ দেশের মধ্যে, আমগো দেশের মধ্যে না, আঙ্গ দেশও আছে। সুদ খুঁটি যাইয়া মসজিদের সভাপতি হয়। হ্যাঁ, বোম মারলেও সূরা ফাতিহা বাইর হইতো না, এটি যে হুজুর গো ভুল ধরে।
কথা কয় না বউ, আমরা খারাপ লাগতেছে। আরে ওয়াজ দাওয়াত দেন বা না দেন, আমি দাওয়াতের আশাও করি না। আল হক মরুন, সত্য সবসময় তিতা হয়, সাদাকে সাদা কালোকে কালোই বলবো। কথা বলেন। সুদখোর আছে না নাই? 70টা গুনাহ, বুখারী শরীফের হাদিস, 70টা শাখা সুদের। তার মধ্যে একটা ছোট্ট শাখা হলো আপন মায়ের সাথে জিনা করা, যে গুনাহ তার চেয়ে বেশি গুনাহ হলো সুদ খাইলে। আর একটা ছোট্ট কয়ে দেয়, আজকে তাবারুক আসেনি নাই মনে হয় আপনাদের এলাকা যারা সুদ করেছে, তা করে কইলাম যে ভাই আজকে আপনার আমি মেহমানদারি করামো কিতা, পাকিস্তানি বাসমতি চাউলটা দিয়া শুয়োরের গোস্ত দিয়া ফাঁকাইয়া স্পাস এমন ভাবে আপনাদেরকে আইনে পরিবেশন করবো, আপনারা খাবেন। আচ্ছা কোন তো তারা খাইবে না, দুধ দিব কোন? অথচ যারা সুদের টাকা খায়, আমার নবী কয় তারা প্রত্যেক লোকমাতে সুদের গোস্ত দিয়ে খানা খায়। শুয়োরের গোস্ত দিয়ে কি খায়? আরো জোরে কোন? আর কোন ওয়াজ লাগবে নি, শেষ। আমাদের এলাকার মধ্যে একজন লোক ছিল, আমাদের গ্রামের পাশের গ্রামের, ওই লোক ছিল হাজি সাহেব, হজ করে আইসা সুদের টিয়া দিয়া, লাখে খাইতো 20। কত? খারাপ লাগতেছে মনে হয়? একটু কথা কইয়েন। আমি দাওয়াতের আশা করি না, দাওয়াত আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে। লাখে 20 তো হজও গেছে, আইয়া সুন্দর করে জুব্বা একটা গাত দিছে, মাথার মধ্যে সুন্দর করে একটা রুমাল দিছে, আর আঁটতেছে। আমার এনে মানুষ হাজি সাহেব কয়, সুদ করে হাজি সাহেব কইব, তো দোয়ানো যায় কয়, দেখছো নি ফুলাইনি বেদ্য হয়ে গেছে, এত কষ্ট করে দিয়ে আমি হজ করে এলাম, এটা আমার আমরা সালাম দেয় না, এতটা খরচ করে তুই সালাম দে না, তুই নাতি একটা না না, আমরা যে সুদ খান, যেহেতু হজ করেছেন কিছু কম খাইয়েন। কয় না হজের তো বিয়েটা বাড়াই দিছি, নাউজুবিল্লাহ কইতেন না? কয় না না হজ করেছেন, এত বড় জুব্বা গাদ দেন, আচ্ছা একটা কাজ করেন কিছু কম খাইয়েন। কয় না কম খাইতাম না। কয় কবরে গেলে তো ফিডা আছে, কম খাইয়া কা ফিডা খাইতাম, কম খাইলেও ফিডা আছে, বেশি খাইলেও ফিডা আছে, বেশি খাইয়ে ফিডা খাইয়াম, বেশি খাই। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন। আচ্ছা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন তো, সুদ খাইলে যে গুনাহ হয় এটা কেডায় জানে না? হারাম কাজ করলে যে গুনাহ হয় না কেডায় জানে না? নামাজ পড়লে যে গুনাহ হয় কেডা জানে না? তো সবাই জানে, জানো মানে না। আগেরকার সময়ে মানুষ জানতো কম, মানতো বেশি, আর এখনকার সময়ে জানে বেশি মানে কম। কথা কন। আমার ওয়াজ বাবা কারো গেরিত ফরবো, কারো ফিডো ভরবো, কারো কোয়ালও ভরবো। অনেকে যে কই না হুজুর আমাদের সাইয়া সাইয়া কইছে আমি সুদ করছে, হুজুর জানছে, মনে হয় কেউ না কেউ হুজুরে কইয়া দিছে। আসেনি এরম? নাই মনে হয়। সুদ কুটির আমি সাইজ করে লাইও এটা টোয়াই খালি। হ্যাঁ বাবা রে, সুদ খাইয়া আপনি গেলেন, আচ্ছা কোন তো সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং ঘর কবরও যাইব? কবরও যাবে? শেষ সময় কয়টা কাপড় যাবে? জোরে কোন। খারাপ লাগতেছে মনে হয়? ঢুকে যাচ্ছে, আলোচনা মজার আসতেছে ইনশাআল্লাহ আজিজ। এ বন্ধুরা রে, শেষ বিদায় যখন আপনি মারা যাবেন, আমি আবু নোমান ইকরামুল হক যখন মারা যাব, দামি কাপড়গুলো খুলে 3টা কাপড়ের মধ্যে প্যাকেট করবি। আমার আঙ্কেলরা রয়েছেন, আমার গুণীজনরা রয়েছেন, আপনারা রয়েছেন, আপনাদের পোশাকগুলো অত্যন্ত দামি পোশাক রয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি আমার দেহ থেকে পরাণ পাখি চলে যায়, আমার এই সবগুলো দামি দামি কাপড় কেটে কেটে রেখে দিয়ে 3টা কাপড়ে প্যাকেট করবে। খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, ওই 3টা কাপড়ের কোনো পকেট নাই। আপনি কি নিয়ে বাহাদুরি করতেছেন? আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর আপনার সন্তানকে বলা হবে, ও সন্তান রে, তোমার বাবা তো তোমার জন্য কত কষ্ট করে লালন পালন করেছে, আজ রাত তোমার বাবার সাথে তুমি থাকো। সন্তান বলবে না গো চাচ্চু, আমি লাশ দেখলে ভয় পাই। স্ত্রীকে ডেকে বলবে, ও প্রাণের স্ত্রী গো, তুমি তো তিনার সাথে 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 50 বছর সংসার করেছো, এমন অনেক রাত গেছে তুমি তানার জন্য অপেক্ষা করেছো। গভীর রাতে যখন তোমাকে ডাকছে, তুমি তিনার দরজাটা খুলে দিয়ে তুমি একাকিত্ব ছিলা, তুমি স্বামী স্ত্রী একসাথে ছিলা, কেউ তোমাদেরকে ডিস্টার্ব করে নাই। আজকে তোমার স্বামীর দেহ থেকে পরাণ পাখি চলে গেছে, আজকে রাত্রে একবার তোমার স্বামীর সাথে তুমি একটু রাত্রে থাকো না। চিৎকার দিয়ে বলবে, না 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 না,
দোহাই আপনাদের, তিনাকে তাড়াতাড়ি কবরের কাজ সম্পূর্ণ করে দেন, তিনাকে তাড়াতাড়ি বিদায় করে দেন। তার কারণ কি? তিনি বলবেন, তিনি যখন জীবিত ছিল আমি ভয় পাইতাম না, কিন্তু যিনি যখন মারা গেছে আমি লাশ দেখলে ভয় পাই, লাশ দেখলে ভয় পাই। এরকম আমাদের বেলায় হবে কি হবে না? আরো জোরে কোন। আমার নবীজির সাহাবী, খারাপ লাগতেছে, হযরতে ওসমান জিন্নুরাইন আমার নবীজির দুইটা কন্যা বিবাহ করেছেন। আমার নবীজি তিনাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনাঢ্য ছিলেন, আমার নবী কয়, কেউ যদি দুনিয়াতে দুইটা জান্নাতের মালিক দেখতে চাও আমার উসমানের দিকে তাকাও। আল্লাহু আকবার। এই উসমান যখন তিনি তৃতীয় নম্বর খলিফা হয়েছেন, তিনি 3 নম্বর খলিফা ছিলেন। প্রথম নম্বর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় নম্বর খলিফা হযরতে ফারুক আজম হয়েছেন, 3 নম্বর খলিফা আমার নবীজির জামাতা হযরত ওসমান হয়েছেন, 4 নম্বর মাওলা আলী শেরে খোদা হয়েছেন। ওরকম মারহাবা মারহাবা। এ বন্ধুরা রে, যেই লোকটা দুইটা জান্নাতের মালিক হয়েছে, আপনারা বলেন তো তার আর কোনো টেনশন আসেনি? আমার আপনার কি টেনশন আছে? আরো জোরে কোন। জান্নাতের টিকিট পাইছেন নি? পাইছেন না? এখন তো দেদারসে দিতেছে, এবার ভাইব। আচ্ছা, আমরা তো আমার হৌরের সমান হৌরের মতো হইবেন। যাই হোক, আমার হৌরের ভাই যেত আপনি আর কইলাই লেগে। আচ্ছা কোন তো হেতা দলের মধ্যে যে মুসলমান করে না কিনা জান্নাতের টিকিট দিব, হিন্দু করে কিতা দিব? বুঝেন নাই? হিন্দু করে কিতা দিব? হেতারা দিবেন কইছে, ও মহণ্ড মণ্ডলা কারম বেফতং যেন চরাচরং তৎফদং দশিতং তস্মৈ শ্রী গুরুবন ওম শান্তি। জোরে কোন নাউজুবিল্লাহ। মুক্তিরে যে কইছে না, হেতারা রোজা বুজা এক কইরা এটি কইলে বলে খারাপ, হেতারা করলে দোষ নাই, আমরা কইলে খারাপ। কোন জমানা তাইলাম রে বাবা, মগের মূল্য হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। ডান দিক বাম দিক নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিংহাসনে বসলেন, ওসমান সদা সর্বদা তিনার মুখের মধ্যে মৃদু হাসি থাকতো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওসমান গো, ও ওসমান আপনি কেন হাসেন সদা সর্বদা মৃদু হাসি? ওসমান কয়, আমার নবীজির জবান মোবারক, আমি নবীজির জবান মোবারকে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন নাকি জান্নাতের মধ্যে 2টা ঘরের মালিক আমি ওসমানকে করে দিয়েছি। আল্লাহু আকবার। কিন্তু ওসমান যখন ঘর থেকে বের হওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যায়, সাথীরা দেখে ওসমান এমন ভাবে কান্না করে, ছোট বাচ্চা যেইভাবে হু হু করে কান্না করতে করতেই তিনার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে যায়। না না না, শুধু তাই নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করেন, তিনার দাড়ি ভিজে ভিজে তিনার ওই বুকের মধ্যে পানি ভিজে ভিজে যায়, চোখের পানি। ওসমানকে ডাকা হলো, ওসমান গো, ও ওসমান, আপনাকে তো সদা সর্বদা মৃদু হাসি দেখি, কিন্তু এমন একটা জায়গায় আপনি জাহান্নামের আলোচনা করলেন আপনি কান্না করেন না, আপনি জান্নাতের আলোচনা করলে আপনি এত কান্না করেন না, আপনি কেন গো ওই কবরের পাশে গিয়ে আপনি কান্না করেন? ওসমান কয়, তিরমিজি শরীফের হাদিস, ইন্না হাযাল কবর আউয়ালুল মানজিলু মিন মানাজিলিল আখিরা। এ আমার সাথীরা, আমি আমার নবীজির জবান মুবারকে শুনেছি এই কবর এমন একটা জায়গা, এমন একটা মঞ্জিল, আল্লাহ আখিরাতের 5টা মঞ্জিল রেখেছেন। কয়টা? আরো জোরে কোন। 5টা মঞ্জিল রেখেছেন। ওই 5টা মঞ্জিলের প্রথম মঞ্জিল হলো কবর। উসমান কয়, কেউ যদি কবরের মধ্যে তার সওয়ালের জবাবগুলো আসান হয়ে যায়, আমার নবীজি বলেছেন বাকি মঞ্জিলগুলো পার হওয়ার জন্য তাকে আল্লাহ সহজ রাস্তা পার করে দেন। আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন।
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আহা ধন সম্পদ টাকা পয়সা কেহ নাহি যাবে মা বাবা ভাই বোন সবাই চলে সবাই পড়ে থাকবে কথা কোন ঠিক কিনা আমার সাথে আমল নামা শুধু সঙ্গে যাবে আমি জানিলাম না গো আল্লাহ মরণের ইনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের খারাপ লাগতেছে শেষ বিদায় যখন দিবি বুখারী শরীফের হাদিস এই দেহ থেকে যখন পরাণ পাখি চলে যাবে কেউ চলে যাবে বাজারে কাপড় আনার জন্য কেউ চলে যাবে বাঁশ গাছের গোড়ায় বাঁশ কাটার জন্য কেউ চলে যাবে ওই কবরস্থানে মাটি খোঁড়ার জন্য কেউ চলে যাবে আপনাকে গরম পানি গোসল করানোর জন্য কথা বলুন ঠিক কিনা একটু চিন্তা করে দেখুন আজ রাতে মাথাটা বালিশের মধ্যে লাগিয়ে একটু চিন্তা করে দেখবেন হায় রে আমার বয়স তো এখন কবে জানি আমি মারা যাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমার দাদা তো ছিল দাদা জায়গার মালিক ছিল দাদা চলে গেছে দাদা নিয়ে যেতে পারে নাই বাবা ছিল বাবাও নিয়ে যেতে পারে নাই মা ছিল মাও নিয়ে যেতে পারে নাই ও বন্ধুরা রে আমার মা যেই জায়গার মধ্যে ছিল ওই জায়গার মধ্যে পালং আছে ওই জায়গার মধ্যে মার পান বাটাটা আছে ওই জায়গার মধ্যে মা বাবার ব্যবহৃত কাপড়গুলো আছে নাই নাই আমার মা নাই বাবা নাই এমন অনেক আছেন আমার দাদাকে হারিয়েছি আমার নানাকে হারিয়েছি আমার নানিকে হারিয়েছি এই জায়গার মধ্যে অনেকে আছেন নিজ হাতে বাবারে শোয়াইছেন মারে শোয়াইছেন এ বন্ধুরা রে যার মা নাই যার বাবা নাই সে জানে দুনিয়ার মধ্যে তার মতো হতভাগা আর কেউ নাই বন্ধুরা রে আমার দুইজন মানুষ আমাকে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে একটা হলো মা আর একটা হলো বাবা বন্ধুরা আপনাকে অন্য মানুষ স্বার্থের জন্য ভালোবাসবে সন্তান আপনি যখন দূর দেশ থেকে আসবেন সন্তান আপনার হাতের দিকে তাকাবে বাবা কি এনেছে স্ত্রী বলবে আমি যা অর্ডার দিয়েছি তা এনেছে কিনা আজকে মা বাবা যাদের আছে আমরা মা বাবার মূল্যায়ন করতে পারি না নিজে থাকি 10 তলায় 5 তলায় ভাড়া নিয়ে বিল্ডিং বাড়িতে আর ওই জনম দুঃখী মা যেই মামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে যেই বাবাটা নিজের সুখের চিন্তা না করে ঈদের সময় পকেটে টাকা নিয়ে গেছে বাজারে সন্তানের জন্য দামি কাপড় আনতে গেছে এখন টাকা শেষ বাবার জুতা কেনার টাকাটা নাই ওই স্যান্ডেলগুলো সিরা স্যান্ডেলগুলো নিয়ে বাড়িতে আসছে মা ডেকে কয় প্রাণের স্বামী গো ও প্রাণের স্বামী গেলেন তো সবার জন্য বাজার করতে আমার জন্য শাড়ি এনেছেন সন্তানের জন্য কাপড় এনেছেন আপনার জন্য কি এনেছেন তিনি অন্তরের মধ্যে বুক ফাটা কান্না নিয়ে মুখের মধ্যে একটা হাসি দিয়ে বলবে আমার কি আর সময় আছে এখন তো সন্তানদের সময় তিনারাই তো এখন থাকবে তারাই তো এখন করবে বন্ধুরা রে আমার যারা বাবা হয়েছেন সন্তান বাবার মূল্য দিতে জানে না বাবার কষ্টের কথা সন্তান বুঝতে পারে না বন্ধুরা রে এখন আপনাদের অনেকের মুখ মলিন হয়ে গেছে এতক্ষণ আপনাদের মুখের মধ্যে হাসি ছিল কোন জায়গায় বলতেছে আমার মা না আপনার মা নাই বাবা নাই ওই বাবাটা কবরে আপনি যে মারা যাবেন আপনার সন্তানও দুনিয়াতে থাকবে কিন্তু এই কবরে যাবেন কবরের মধ্যে দুইটা জিনিস যাবে একটা হলো ঈমান আর একটা হলো আমল জোরে কোন সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিস আমার নবী বলেন এই উম্মত ইয়াতিবিউল মাইয়িতি সালাসুন যখন মাইয়ত মারা যায় মানুষ যখন মারা যায় চিন্তা জিনিস তার সাথে যায় আপনার খারাপ লাগতেছে না আলোচনা চলবে নি আমারে যে আলোচনা দিয়েছেন এখন আসার পরে বলছেন হুজুর কবর এবং হাসর সম্পর্কে আলোচনা করতেন এই জন্য আমি বলেছিলাম যেহেতু এটা সুন্নি এলাকা আমি আকীদা ভিত্তিক আলোচনা করব নবীর শান-মান নিয়ে আলোচনা করব যেহেতু এখানে সাবজেক্ট দেওয়া হয়েছে আমি ওই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করতেছি খারাপ লাগতেছে খারাপ লাগতেছে
কবরে যাবেননি? আপনি না যাইতে চাইলেও আপনাকে যেতেই হবে। কথা বলুন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো, চিরতরে বন্ধ হবে তোমারই, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বলেন হবে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি। বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘুরি। কথা কোন ঠিক কিনা? মুরব্বী কারাতে লাড়ি আছে, আছে। এ বন্ধুরা রে, আমার দাদা যান আমার মতো তো পালোয়ান ছিলেন। কথা কোন? এই লাঠির তো এখন আমার দরকার নাই। এখন আমি যদি লাঠি ভর দিয়ে হাঁটি কইব পাগল। কথা কোন? ওনার দাড়িগুলো সাদা, আমার দাড়িগুলো কালো। দাদাকে জিজ্ঞাসা করি, দাদা গো, ও দাদা, আপনি তো আমার বয়সের সময় আপনি তো এটা আপনি তো ব্যবহার করেন নাই, এই লাঠি তো ব্যবহার করেন নাই, এখন আপনি কেন ব্যবহার করছেন? বলবে, দাদু রে, ও দাদু, আমার তো সেই বয়স নাই, এখন আমি পরের উপরে ভর দিয়ে চলতে হয়, এই জন্য লাঠি নিয়েছি। কেউ তো আমার সাথে যাবেন সাথে থাকে না, আমার সন্তানও সাথে থাকে না, এই জন্য একটা লাঠি নিয়েছি। ওই লাঠিটাই আমার শেষ সম্বল। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা রে, আমার নবী কয় কবরের মধ্যে যখন যাবেন তিনটা জিনিস আপনার কবরের পারে যাবে। কয়টা? আরো জোরে কোন? এক নম্বর হলো আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। জোরে কোন মারহাবা। এক নম্বর আপনার আপনজন, দুই নম্বর আপনার সম্পদ, তিন নম্বর আপনার আমল। সবাই যখন আপনাকে মাটি দিয়ে বাড়ির দিকে চলে যাবে, বাড়ির দিকে চলে যাবে, ফায়ারে জিও স্নান। আমার নবী কয় উম্মত, ওই সময় তিনটা জিনিস তোমার সাথে কবর পর্যন্ত গিয়েছে, দুইটা জিনিস ফিরে আসবে। এক নম্বর হলো আহলুহু, দুই নম্বর ওয়ামালুহু। দুইটা জিনিস তোমার সাথে যাবে না, একটা হলো তোমার আপনজন। ও বন্ধুরা রে আমার, আপনাকে যখন তারা খাটিয়া থেকে নামাইয়া যখন আপনাকে কবরের পারে নিবে, মাটি দিয়ে বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে যখন রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন ঠিক কিনা? এই যারা আপনাকে কোলে করে নামালো, দেখেন না মাথা ধরেছে হয়তো আপনার সন্তান, নয়তো আপনার আপন বড় ভাই, নয়তো আপনার বাবা, মধ্যখানে ধরেছে আপনার আপনজন। আপনাকে তিনজন ধরেছে আপনজন। এক এক করে যখন উঠে যায়, ওই রূহ বলে, হায় রে, জানাজার মধ্যে লক্ষ মানুষ ছিল, মনে করছিলাম তারা আমার সাথে যাবে, কিন্তু জানাজা শেষ, চারজন মানুষ আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, মনে হয় চারজন মানুষ আমার সঙ্গী হবে। না না না, কবরের পারে যখন রাখবে, ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যখন তিনজন মানুষ কবরের মধ্যে রাখবে, তখন আপনি বলবেন, হায় রে, এতক্ষণ যারা আমার সাথে ছিল কেউ আমার সাথে যায় নাই, মনে হয় এখন যারা আমাকে নামাচ্ছে তারাই আমার সাথে যাবে। আমার তো কোনো টেনশন নাই, আমার সন্তান আছে, আমার বাবা আছে। এ বন্ধুরা রে, বাবা উঠে গেলে দুইজন বাকি, আপনি তখনও বলবেন, মনে হয় তারা দুইজন যাবে। একজন আবার উঠে যায়, বাস দেওয়া যখন শেষ, সবাই যখন উঠে যায়, তখন আপনার রূহ বলে, হায় রে, এতদিন যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলি, টাকা পয়সা ইনকাম করেছি, রক্ত পানি করে যাদের জন্য আমি এত পরিশ্রম করেছি, আজকে বুঝি আমার আপনজন, আমার ধন সম্পদ আমাকে ফেলে চলে যাচ্ছে। দুইটা জিনিস চলে আসবে, একটা জিনিস ওয়াবাকি ওয়াহিদাত। আমার নবী কয় উম্মত, একটা জিনিস থাকবে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস থাকবে, সেটা হলো আমল। এই আমলটা দুই প্রকার, একটা হলো নেক আমল, আরেকটা হলো বদ আমল। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। যখন আমাকে আপনাকে রাখবেন, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা, আরো জোরে কোন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের দেশে কয়নি?
এ বন্ধুরা রে, যারা গুস্তাখ রসুল, বেয়াদব রসুল, আল্লাহ যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, কিন্তু বিবেকটা তারা ওইভাবে খরচ করে না। নবীজির সামনে আমাকে আপনাকে নবীর মিল্লাতে দেবে। অনেক বেয়াদব রসুল কয় নবীজি তো নবী তো আসতে পারবে না, তিনি আর কি দেখাবে? ছবি দেখাবে। নাউজুবিল্লাহ। অথচ আমার নবীজি বলতেছেন হাদা রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, হাদা ইসমে ইশারা কাছের জন্য, নিকটে না। হাজা জালিকা হলো দূরে, আর ইসমে ইশারা হাজা নিকটে, এই লোকটাকে। আচ্ছা বলেন তো, আজকে আমার এখানে মেহমান বসে আছেন, আমার দাদাজান বসে আছেন, উনি আমার কাছে না আপনারা কাছে? জোরে কোন। এই কাছে যিনি, তাকে বলা হয় হাজা, আর দূরে যে আছে তাকে বলা হয় জালিকা। তো আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে তুমি কি ওনাকে চিনো? যদি আশিকে রাসূল হন, আপনি বলেন তো তিনি আপনি বলবেন তিনি আমার আকা মাওলা সরওয়ারে কায়নাত। এখন অনেকে কয় কিয়ামতের ময়দানে আমার নবীজি সুপারিশ করতে পারবে না। এই বন্ধুরা, এবং মুসলিম শরীফের হাদিস 2278 নম্বর হাদিস, বুখারী শরীফের হাদিস 6304 নম্বর হাদিস। মারহাবা। একটা কথাও দলিল ছাড়া বলবো না। কোন বাপের বাড়া যদি পারো আসো বুখারী শরীফ নিয়ে, যারা বলো নবী শাফাত করতে পারবে না, না, আমার নবীকে শাফাতের কুবরার মালিক আমার আল্লাহ বানিয়েছেন। মোল্লার দল ফরনা দল খালি মানুষের বাইর যাইয়া ফার্ম মুরগিটি খাইয়া শেষ করে লাও, গিডির মোড়া করো। কথা কল মিলাদ বেদাত, কিয়াম বেদাত, 5 দিন না 40 দিন না খানা বেদাত, কিন্তু আঙ্গুরে দিয়া ওইটা দাঁত বেট খেলে দাঁত আছে না? হ্যাঁ, এটা জায়েজ। খারাপ লাগতেছে? কোন নবীর উম্মত হলেন একটু বুঝে নেন। কবরের আলোচনা করলাম, আমাকে আপনাকে মিল্লাতে রাখবে, আল্লাহর নয়। আমরা তো বলতে পারতাম মোল্লা রে আমার আল্লাহ জানে, এমন কিছু মোল্লা বাইর হইব যারা আমার নবীর শানে গুস্তাখি করব। কথা কোন ঠিক কিনা? ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চন্ডালে, সতী সাধুর বাদ জুটে না, সোনার ঘর নষ্টার, সোনার হার নষ্টার গলে রে, সোনার হার নষ্টার গলে। তারা যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি বুঝিত কোরআন হয়তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা ঠনঠনাং, শুধু খাইলে নামাজ হবে না। সরার মাওলানা দাঁত বেটকাইয়া বেদাত কইও না। কথা গান ঠিক কিনা? সোরার গোষ্ঠীরা আয় কিতাব সোর, এটা কি সোর? তাহিরি সাহেব বলতে সুন্দর লাগে, কইছে না ও, যারা মানবে না নবীকে নূর তারা হলো কিতাব সোর। কথা কন। আবার নতুন ভার্সন বের হয়েছে ডাব্লিউ। আরে তোরা নজদির গোষ্ঠীরা, আমার নবী তোদের জন্য দোয়া করে নাই? তোরা তো সেই ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। 22,000 মুনাফিকের সামনে 72 জন আওলাদে পাক ছিল, নির্মমভাবে তাদেরকে শাহাদাত শহীদ করেছো। তোমরা তো তারাই। কথা বলেন ঠিক কিনা? এজেদের গোষ্ঠী, এই তো আমার দাদা কইছে এজেদের গোষ্ঠী। দেখবেন এদের বিশাল বাহিনী থাকবো। আমার নবী হাদিসের মধ্যে কয়ে গেছে উম্মত শেষ জমানা এমন একটা সময় আসবে, আমার উম্মতের মধ্যে যারা জান্নাতি হবে তারা সংখ্যায় কম থাকবে, আর যারা জাহান্নামী হবে এরা মুনাফিক, এদের সংখ্যা বেশি থাকবে। আমরাও দেখতেছি কারবালার জমিনের মতো মুনাফিকের সংখ্যা বেশি, কারবালার জমিনের মতো হুসাইনি সৈনিকদের মানুষ কম। কথা কম ঠিক কি? তবে হ্যাঁ, আমরা মানুষ কম হতে পারি, কিন্তু কলিজা ভরা, কলিজার মধ্যে আমার নবীর মোহাব্বত অন্তরে আছে। খারাপ লাগতেছে না গো? কোন কথা বলো? আমার নবী কয় আনা সাইয়্যিদি উলদি আদম ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস 2278 নম্বর হাদিস। আমার নবী কয় উম্মত আমি কাল কিয়ামতের ময়দানে সকল ওই আদম সন্তানের সরদার হব। আনা আউয়ালুন শাফিউন, আমি সুপারিশকারী হব। আনা মুসাফফিউন, আমাকে ছাড়া কেউ সুপারিশ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। খারাপ লাগতেছে? দলিল নেন, দলিল দিয়ে গোসল করার মতো করে বেড়া। বুখারী শরীফের হাদিস 6304 নম্বর হাদিস। এখন বলবেন হুজুর, অনেকেই বলেন
নবী শাফাত করবে তা পারবে না। যাদের কাছে মোবাইল অ্যাপস আছে ওই মোবাইলটা খুলে দেখেন, বুখারী শরীফের 6304 নম্বর, 6305 নম্বর হাদিস। আমার নবী কয় লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন, সকল নবীকে আমার আল্লাহ স্পেশাল ভাবে সুপারিশ করা, স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার নবী কয় আমাকে আল্লাহ স্পেশাল দোয়া দিয়েছেন। কিন্তু আমি তায়েফের ময়দানে কষ্ট করেছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি, তখন আমি নিজের জন্য দোয়া করি নাই। কারণ যদি আমি দোয়া করতাম আমার দোয়াটা আল্লাহ কবুল করে নিতাম। না না না, আমি আমার চাচা উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার চোখের সামনে দেখছি। হিন্দা ওই ওয়াহশী নামক কাট্টা কাফের, পরে সে মুসলমান হয়েছে। হিন্দা ওয়াহশী ছিল ওই জুবাইর ইবনে মুতাইমের কৃতদাস। তাকে বলা হয়েছে তুমি যদি আমিরে হামজাকে তুমি কতল করতে পারো, মারতে পারো, তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে। ওয়াহশী কয় একদিন দুই দিন নয়, আমি অনেক দিন খেপছিলাম, অনেক দিন সুযোগ পাইছিলাম, কিন্তু সুযোগ পাই না আমিরে হামজাকে কতল করার জন্য। কিন্তু আমি যখন উহুদের ময়দানে গেলাম স্পেশাল ভাবে আমাকে বলা হয়েছে তুমি শুধু একজনকে টার্গেট করবে, তিনি হলেন আমিরে হামজা। হযরতে ওয়াহশী পরক্ষণে তিনি বলেন আমি তিনাদের প্ররোচনায়, ওই কাফেরদের প্ররোচনায় পড়ে আমি দূর থেকে তাকিয়ে রইলাম। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে আসে, এখন তিনি তীরন্দাজ এমন ভাবে তলোয়ার নিয়ে কাফেরদের কাটতে আরম্ভ করলেন। কসু যেমনে কাটে উহুদের ময়দানে এইভাবে কাফের কাটা আরম্ভ করছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াহশী কয় আমি উৎপেতে রইলাম একটা বড় তলোয়ার নিয়ে, কেউ বলেছেন বললাম নিয়ে। আমি আমির হামজার পিছন থেকে আঘাত করলাম। আমি তিনার পিছনে এমন ভাবে আঘাত করেছি, তিনার পিছন দিকের পিঠ দিয়ে বুদবিদ হয়ে তিনার কলিজা বরাবর এসে বের হয়ে গিয়েছে। হঠাৎ করে তিনি পড়ে গেছেন। তিনি পড়ে যাওয়ার সাথে সাথে তিনি ওখানেই ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। আমার নবীজি দূর থেকে দেখতেছেন ওই হিন্দা আমির মুয়াবিয়ার এই বুকের মধ্যে উঠে সে প্রথমে নাকটা কেটেছে, চোখগুলো বের করেছে। কোন নবীর উম্মত হলাম রে বন্ধু? ওই নবীজি আমাদের জন্য উম্মতি উম্মতি বলে এখনো কান্না করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয় ওই দিন যদি আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার চাচা আমিরে হামজাকে তুমি বাঁচিয়ে দাও, আল্লাহ দোয়া কবুল করতেন। কিন্তু না না না, আমি দূর থেকে দেখলাম আমার চাচার কানগুলো কাটা হয়েছে, আমার চাচার চুলগুলো উঠানো হয়েছে, আমার চাচার দেহটাকে এক টুকরা দুই টুকরা নয় 70 টুকরা করা হয়েছে। না না না, আমি দেখলাম হিন্দা কলিজাটাকে ফেরে, ওই বুকটা ফেরে কলিজাটাকে বের করেছি, বের করে চাবাইতে 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 গোটা কলিজা টাবিয়ে ফেলেছে। আমার নবীজি বলেন হিন্দা আমার নবী আমার চাচা জানের কলিজা চাবাইছে কিন্তু খাইতে পারে নাই। আমার নবীজি কয় ও চাচা আপনি জান্নাতি, কারণ আল্লাহ আপনাকে বলেছেন আপনি হলেন আল্লাহর সিংহ, আপনি হলেন রসুলের সিংহ, আসাদুল্লাহ ওয়া আসাদুর রসুল। যেরকম মারহাবা। এ বন্ধুরা ওই দিন যদি আমার নবীজি নিজের আপন চাচার জন্য দোয়া করতেন আল্লাহ দোয়াটা কবুল করে নিতেন। কিন্তু না না, কোন নবীর উম্মত হলাম রে বন্ধু? আমার নবীজি সিজদার মধ্যে পড়লেন, উম্মতি উম্মতি বলেছেন। আমার নবীজি সরকারে দো আলম নূর মুজাসসম নবীজির দুইজন দৌহিত্র নাতি ইমাম আলী মাকাম হাসান এবং হোসাইন, তিনাদের কুরবানি হয়েছে কারবালার জমিনে। তার আগে 3 দিন আমার নবীজিকে দেখা যাচ্ছে না মদিনা শরীফে। কয়দিন? আরো জোরে কোন। আপনারা অনেকে শুনেছেন, আমি মুসনাদ আহমদ থেকে রেফারেন্স সহ বলতেছি। 3 দিন নবীজির খবর নাই। 3 দিন মদিনার আগানা সেখানে আছে তরিতে গলিতে সবাই খুঁজতেছে, খবর নাই নাই নাই।
দয়াল নবী নাই, দয়াল নবী নাই, দয়াল নবী নাই। সবার ভিতরে আতঙ্ক, হয়তোবা নবীজিকে কতল করা হয়েছে, হয়তোবা নবীকে মেরে ফেলা হয়েছে, অথবা বন্দী করা হয়েছে। সবাই আমার নবীকে খুঁজতে আরম্ভ করলো। হযরতে ফারুক আজম খোলা তরবার নিলেন, নিয়ে প্রত্যেক কাফেরের ঘরে ঘরে গিয়ে বলতেছে, কাফেরেরা তোমরা যদি আমার নবীকে বের করে না দাও, আমার তরবারের আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। এইভাবে প্রত্যেক কাফেরদেরকে ভয় দেখানো আরম্ভ করেছে। কাফেররা কয়, না না, ও ফারুক আজম, তুমি শান্ত হয়ে যাও। আজকে 3 দিন আমরা তোমার নবীকে দেখি নাই, তোমাদের নবীকে দেখি নাই। হযরত আবু বকর সিদ্দিক কয়, হে ফারুক আজম, চলেন না, এইভাবে বসে থাকলে হবে না, চলেন না, খুঁজতে যাই। আমার নবী যে খোঁজা আরম্ভ করলো, লম্বা ঘটনা নয়, ডান দিক বাম দিক নয়। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি মদিনার শেষ প্রান্তে মক্কার অধুরে আমার নবীজি একটা গুহার মধ্যে বসে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ফারুক আজম, হযরতে আবু বকর সিদ্দিক সবাই চলে গেলেন। কেউ এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমার নবীকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে পাহাড়ের উপত্যকা উঠলেন। উঠার পরে কয়েকজন রাখালের সাথে দেখা হয়েছে, তিনাদের বকরির পাল নিয়ে, উটের পাল নিয়ে নামতেছে। এমন সময় আবু বকর কয়, এ রাখালেরা রে, তোমরা আমার নবীজিকে দেখছো কিনা? রাখালেরা কয়, না 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 না, আমরা দেখি নাই, তবে হ্যাঁ, আজকে 3 দিন একটা লোক দেখলাম ওই গুহার মধ্যে, তিনি সিজদার মধ্যে লুটাইয়া উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর কয়, এ ওমর রে, এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, আমার নবী ছাড়া কেউ নয়। রাখালরা ডেকে কয়, জানি না, আমরা কখনো দেখি নাই। এই লোকটা যখন সিজদায় গিয়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাখাল, আমরা রাখালেরা সাক্ষ্য দিচ্ছি, আজকে 3 দিন আমাদের বকরিগুলো চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। আমাদের উটগুলো শস্য শ্যামল সবুজ ঘাস দেখতেছে, তারপরও গাছটা মুখ লাগায় না। আমরা শত আঘাত করি, তারপরও মুখ লাগায় না। এই আবু বকর রে, তোমরা দয়া করে ওই লোকটাকে ওখান থেকে বাড়িতে নিয়ে যাও, আমরা সহ্য করতে পারছি না। আমাদের উটগুলো ঘাস খায় না, বকরিগুলো ঘাস খায় না। হযরতে ওমর ফারুক বলে, ও আবু বকর, এটা আর কেউ নয়, এটা আর কেউ নয়, আমাদের নবী ছাড়া। দৌড় দিয়ে চলে গেলেন গুহার সামনে, গিয়ে দেখতেছেন আমার নবীজি কান্না করতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই জানেন লম্বা ঘটনা আর বললাম না। সবাই ব্যর্থ হয়ে গেলেন। হযরতে ফারুক আজম ডেকে কয়, ওমর ফারুক আজম। আবু বকর সিদ্দিক ডেকে কয়, আজকে নবীজিকে সিজদা মুবারক থেকে উঠানো যাবে না। ওনার দৈহিত্র নাতি ইমাম আলী মাকাম হাসান এবং হুসাইনকে নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। দৌড় দিয়ে গেলেন মদিনা শরীফে। ইমাম হুসাইন হাসান 2 জন নাতিকে আমার নবীজির সামনে আনা হলো। তার আগে হযরতে ফাতেমা কয়, ও বাবা গো, আজকে 3 দিন আপনাকে দেখি না, আপনাকে দেখলে আমাদের খিবা নিবেদন হয়ে যেত, কিন্তু 3 দিন আজকে দেখা যায় না আপনাকে। ও বাবা গো, আপনি এখানে উম্মতি উম্মতি বলে কান্দেন। আমি বললাম, মা ফাতেমা, জীবনে যাগুলো আমল করেছি আপনার এতিম উম্মতকে আমি নাজাতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। হযরতে হাসান হুসাইন তিনার আমার নবীকে ধরলেন, গালের মধ্যে চুমা খাইলেন। আমার নবীর বাম গালের মধ্যে হুসাইন চুমা খাইলেন। চুমা খাইয়া কয়, নানা গো, ও নানা, আজকে 3 দিন আপনাকে আমরা দেখি না। নানা গো, ও নানা, আপনার মেয়ের ব্যাপারে আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আপনাকে খুঁজতেছি। জানেননি নানা, ঘরের মধ্যে 3 দিন খাবার নাই। মা পাতিলার মধ্যে পানি গরম করে আমাদেরকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়ায়, ঘুম থেকে উঠাই। উঠলে আবার বলি, মা গো, পেটের খিদা যায় অবস্থা। ও নানা গো, আমরা তো আপনার চেহারা মুবারক দেখলে আমাদের খিদা নিবারণ হয়ে যেত। আজকে 3 দিন আপনাকে দেখি না, আমাদের খিদাও নিবারণ হয় না। নানা গো, উঠেন না, উঠেন না, উঠেন না। আমার নবীজি উঠতেছে না। হযরতে ফাতেমা কয়, বাবা গো, ও বাবা, যেই নবী যেই
উম্মতের জন্য আপনি পাগল পারা হয়ে আছেন, আমি মা ফাতেমা ওয়াদা দিচ্ছি আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হোসাইনকে আপনার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। আমার প্যারা মুস্তাফা নবী আমার প্যারা মুস্তাফা নবী ও হায় শাফা ডারে মদিনা वाला हाय हाय शफायतर कांडारी ला আমার প্যারা মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরের ফোতল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। কথা বলুন ঠিক কিনা? ওরে নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল গোলাপ নূর আল্লাহ আমার প্যারা মুস্তাফা নবী লা আমার প্যারা মুস্তাফা নবী এ বন্ধুরা সবাই জানেন ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছেন। আমার নবীজি চাইলে ইমাম আলী মোকাম হুসাইনের জন্য দোয়া করতে পারতেন, ওগো আল্লাহ আমি তিনাদেরকে ভালোবাসি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার। আল্লাহ গো আপনি আমার হাসাইনকে শহীদ করবেন না। আল্লাহ নবী চাইলে বলতে পারতেন, কিন্তু না 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 61 হিজরিতে কারবালার জমিনে যেদিন ইমাম আলী মোকাম হুসাইন শাহাদাত বরণ করবেন, শহীদ হবেন, ওই দিন আমার নবী কয় আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। ওগো আল্লাহ আজকে আমার নাতি শহীদ হবেন, আমি আমার নাতির রক্তের বিনিময়ে আমার উম্মতকে আমি ভেড়া পার করে নেব। ও আল্লাহ আমি চাই যেই মুহূর্তে আমার হোসাইন কারবালার জমিনে শহীদ হবেন, আমি চাই আমার হোসাইন যেন ওই জায়গার মধ্যে সবর এখতিয়ার করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ গো আমার হোসাইনকে ওই সময় ধৈর্য ধরার তৌফিক দান করে দিও। জোরে কোন আল্লাহু আকবার। কোন নবীর উম্মত হলেন রে বন্ধু? যেই নবী আপন নাতিকে কোরবানি করেছেন, না 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 যেই নবী তায়েফের ময়দানে রক্ত মোবারক জড়িয়েছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে মধ্যে পেলাম আমার নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেস কয় 10ম হিজরিতে নবীজির চাচা আবু তালেব এবং তেনার পরমা সুন্দর স্ত্রী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, তিনি এমন ভাবে ভেঙে পড়লেন, অসহায় হয়ে গেলেন, ওনার দুঃখ কষ্ট এমন ভাবে বেড়ে গেল। উনি আমার আল্লাহ যখন তিনাকে নবুয়ত প্রকাশ করার জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন, ওগো নবীজি আপনার আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নবী চলে গেলেন তায়েফে, তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে 1 মাস নবীজি ছিলেন। আপনারা সবাই জানেন আমার নবীজির 2 বছর, কেউ বলেছে 3 বছর ওই তায়েফের ময়দানে কেটেছে। কথা বলুন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া আমার নবীজির দুধ মাতা ছিলেন। আমার নবীজির আম্মা জান আমেনা কয় যে এই দিন আমার বয়স, আমার সন্তানের বয়স 7 দিন। ওই 7 দিন আমি মা আমার সন্তানকে দুধ পান করাইছি। যখন আমার সন্তানের বয়স 14 দিন, তখন উম্মে আয়মান এবং ওই আবু লাহাবের কৃতদাস ওই সুয়াইবা নামক দাসীটা আমার নবীকে কয়েকদিন দুধ পান করাইছে। আমি আমার সন্তানকে পালন করার জন্য হালিমাতুস সাদিয়ার কাছে দিয়ে দিলাম। 1 দিন নয়, 2 দিন নয়, 23 মাস 10 দিন আমার নবীজি হালিমাতুস সাদিয়ার ডান দুধ পান করেছে। জীবনে কখনো আমার নবীকে বাম দুধ পান করাইতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি গেলেন তায়েফে। তিনি ভাবলেন এই এলাকার মধ্যে আমাকে সবাই চিনি, ছোটবেলায় আমি তো এখানে বড় হয়েছি। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আল্লাহুম্মা সাল্লি হাসাইয়্যিদ মুহাম্মাদিনা শাফিয়ানা
লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নামাও জগৎ আশেক কাবার জন্য, কাবা আশেক মন মাবুদের, আমার মাবুদ আশেক নবীজির জন্য, নবীজি আশেক উম্মতের। আল্লাহ সাইয়্যিদিনা হাদানা মারহাবা লানা, আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম। আহা এই কারণে রোজ হাসরে আমাদেরকে না আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদিনা মারহাবা। সকলে কোন মারহাবা। আনো খারাপ লাগতেছে। যায়েদ বিন হারিস কয় নবীজি তায়েফে গেলেন, তায়েফে গিয়ে আমার নবীজি একাত্মবাদ আল্লাহর ওই ইসলাম ধর্ম সবার কাছে প্রচার করতেছেন, কেউ আমার নবীকে ওই ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন না। নবীজি তিনজন গোত্রের বড় বড় তিনজন গোত্র সর্দারের কাছে গেলেন। একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম ইবনে ইয়ালিল। বুখারী শরীফের 3231 নম্বর হাদিস। ওরকম মারহাবা। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়ান করতেছেন তায়েফের ঘটনা। আমার নবীজি যখন প্রথমে হাবিবের কাছে গেলেন, হাবিব কইতেছে ওয়াল্লাহু লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কথা বলবো না, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায় নাই নবী করতে। আরে একজনের কাছে গেলেন, তিনি বলেন তোমাকে যদি আল্লাহ নবী বানাইয়া পাঠায়, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আমি কাবা শরীফে গিয়ে কাবার গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দেব। জোরে কন নাউজুবিল্লাহ। আরেকজন কয় আব্দুল ইয়ালিল কয় ইয়া মুহাম্মদ উখরুজ বালাদিনা, এ মুহাম্মদ আরবি তুমি আমাদের এলাকা থেকে বের হয়ে যাও। কেউ আমার নবীর কথা শুনে না। তায়েফের প্রান্তরে আমার নবী চলতেছিলেন, এমন সময় ওই সকল গোত্রের সর্দাররা একত্রিত হয়েছে। ওই তায়েফের দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে আমার নবীর পিছনে। তারা বলতেছে মান হাজা, এই লোকটাকে চিননি? সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া आके आमद नौ फलक मेराज ओ अम्बिया वो औलिया मोहताज ओ सलातुनिया। আপনাকে খারাপ লাগতেছে নাকি? আলোচনা চলবে তো? খারাপ লাগতেছে আলোচনা? এ বন্ধুরা রে আমার গভীর মনোযোগ। যায়েদ ইবনে হারেস কয় ওই এলাকার সর্দাররা তাদের কৃত দাস এবং ছোট দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছি। তারা বলতেছে মান হাজা, চিনুনি কে? কয় কে? কয় ইন্না মুহাম্মাদ মাজনুন, ইন্না মুহাম্মাদ শায়ের, এটা একটা লোক হলো পাগল। জোরে কন নাউজুবিল্লাহ। নবীজি তিনাদের কাছে একদিন দুই দিন নয় 40 দিন লাগাতার আমার নবীজি তিনাদের কাছে ছিলেন। আল আমিন কি ছিলেন? বিশ্বাসী ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আমার নবীজি একাত্মবাদের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে লাগলেন, তখন আমার নবীকে তারা 3 বছর অত্যন্ত কষ্ট দিয়েছে। 2 বছর তারা আমার নবীকে শুধু নবীকে অপবাদ দিয়েছে। এ বন্ধুরা রে,
যখন আব্দুল আলিল হাবিব মাসউদ সহ ওই তায়েবের বড় বড় সর্দাররা আমার নবীকে বলতেছেন, উনি হলেন পাগল, যাও যাও ওই পাগলকে তোমরা পাথর নিক্ষেপ করো। জোরে কোন নাউজুবিল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম ও করে নবী গো, আহা সালাতু সালাম জানাই দরুদ সালাম ফরে নবী গো আমরা। ও নবী কালামে শুই নাসিয়ামি গুনাহগারের বন্ধু তুমি, ওরে ফিলাইবা কাউসারের ফানি ফিলাই ফানি ময়দান হাসরে হে নবী গো আমরা গুনাহ, আহা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। এ বন্ধুরা রে, নবীজির উপরে অতর্কিত হামলা করা আরম্ভ করলেন। হযরতে যায়েদ বিন হারেস কয় আমরাতে আমি দেখলাম নবীজির ডান দিক থেকে ওই কাফেরেরা আক্রমণ করা আরম্ভ করলো পাথর। আমি ডান দিকে আক্রমণ করে আমি নবীজিকে বাঁচানোর জন্য ডান দিকে গেলাম, বাম দিকে আক্রমণ করে বাম দিকে আমি গেলাম, আবার নবীজিকে যেন আক্রমণ করতে না পারে। যত পাথরের আঘাত আমি আমার বুকের মধ্যে নিলাম, পিঠের মধ্যে নিলাম। ও বন্ধুরা রে আমার, ওই ছোট দুষ্ট বাচ্চারা আমার নবীর পায়ের মধ্যে আঘাত করা আরম্ভ করেছে। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি রক্ত মুবারক জড়তে 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 পায়ের তলার মধ্যে গিয়ে রক্ত জমা হয়েছে। কিতাবের মধ্যে এসেছে আমার নবীজির রক্তগুলো পায়ের জুতার সাথে এমন ভাবে লেগে গেছে। এ বন্ধুরা রে, নবীজির উপরে অতর্কিত হামলা চালাইয়া এমন ভাবে পাথরের আঘাত করেছে, গোটা দেহ মোবারক রক্তে রঞ্জিত করে ফেলেছে। আমার নবীজি সরকার দো আলম নূর মুজাসসাম নবীজি ওই আঘাত খাইয়া মাটিতে লুটে পড়েছেন। ওই দুষ্ট কাফেররা আবার নবীকে ধরে ধরে তুলে আবার পাথর নিক্ষেপ করে, কেউ আঘাত করে। কোন নবীর উম্মত হলেন রে বন্ধু? তায়েবের ময়দানে রক্ত মুবারক জড়িয়েছে, কিন্তু নিজের জন্য দোয়া করে নাই। এ বন্ধুরা রে আমার, যায়েদ বিন হারেস কয় নবীজিকে কিছুক্ষণ পরে একটা কাফের বড় একটা পাথর নিয়া যে মুহূর্তে নবীজির এই মাথার মধ্যে আঘাত করতে দেরি, আমার নবীজি দাঁড়ানো থেকে লুটে পড়েছে। বন্ধুরা রে, কোন নবীর উম্মত হলাম যে নবীকে পাথর আঘাত দিয়ে বেহুশ করে ফেলেছে? যায়েদ কয় আমি একা মানুষ, আমি কি করব, উপায় পাচ্ছি না। নবীজি বেহুশে, আমি তাদের ওই পাথর আক্রমণ থেকে বাঁচার জন্য আমি একটা বাগানের মধ্যে ঢুকে গেলাম, খেজুরের বাগানে। খেজুরের বাগানে ঢুকে নবীজিকে তারা যেন দেখতে না পারে, আমি বড় বড় পাথর নিলাম, পাথর নিয়ে প্রাচীর তৈরি করলাম, তৈরি করে আমার নবীকে হেলান দিয়ে বসাইয়া রাখলাম। আমার নবীজি কিছুক্ষণ পরে চোখটা খুললেন। আমার নবীজি কয় বুখারী শরীফ 3231 নম্বর হাদিস, কয় আমি দেখলাম উপরে একটা বড় মেঘমালা দেখা যায়, ওই মেঘমালাটা আমার মাথার উপরে এসে ছায়া দিয়েছে। আমি দেখলাম ওই মেঘমালার মধ্যে জিবরাইল আমিন আমার কাছে এসেছেন।